শয়তান মানুষকে ধোঁকা দিয়ে পালাতে পারে, কিন্তু আজরাইলকে ধোঁকা দিতে পারে না। আমি সেই শয়তান, যাবার আগে তোর জান কবজ করে যাব। মার শুয়োরের বাচ্চাকে। রানী, হীরার চেয়ে দামি তোর চোখেরই পানি, তার চেয়ে দামি আমার বোনটি জানি। সারা জীবন ভরে আরো আদর করে নেব আমি তোরে বুকে টানি। দাঁড়িয়ে আছো কেন বৌমা? না, এমনি। এ কি, তোমার চোখে পানি? তুমি কাঁদছো? চোখে ময়লা পড়েছিল তাই। চলুন। হ্যাঁ, এসো। কেন খুন করেছিস বলবো না। ইন্সপেক্টর রাজার হাতে যে একবার ধরা পড়ে মুখটা খোলা পর্যন্ত তার উপর আক্রমণ চলে। আক্রমণ! স্যার, আরামের বাচ্চার জ্ঞান ফিরলে আমাকে আবার খবর দেবে। জি স্যার। রানী,
যদিও হারায় তরি অন্য কুলে, রব না আমি তোকে ভুলে। চির অমর হবে সবার মনে রবে, ভাই বোনেরই এই কাহিনী। ভাইয়া, ভাইয়া, রানী, রানী, ওটা আমার ভাইয়া, ভাইয়া, ভাইয়া। এ কি ভাইয়া, তোমার চেহারা এমন হয়ে গেছে কেন? পাগলি, আমি তো ঠিকই আছি। এই, রাজা কোথায়? থানায়। যে শয়তান ষড়যন্ত্র করে তোমাকে জেলে পাঠিয়েছিল তাকে রাজা অ্যারেস্ট করেছে। পুলিশ কি? হ্যাঁ ভাইয়া, হেনা নামে সেই মেয়েটি মারা যাওয়ার সময় রাজাকে সব বলে গেছে। তুমি নির্দোষ ভাইয়া, তুমি নির্দোষ। এবার তুমি আইনের কাছে আত্মসমর্পণ করো ভাইয়া। রাজা ওদের সবাইকে অ্যারেস্ট করবে, তোমাকে আইনের হাত থেকে বাঁচাবে। না, আমার ভাই না বাঁচলে আমি কাউকে বাঁচতে দেব না। এই লোহানি, এটা তোমার অপরাধ জগতের জায়গা নয়, এটা অপরাধীদের ধরে এনে অপরাধ দমন করার জায়গা। ইন্সপেক্টর, তোমার কাজ আসামি ধরে এনে কোর্টে পাঠানো, অন্যায়ভাবে পিটিয়ে রক্তাক্ত করে অজ্ঞান করা নয়। এই ইন্সপেক্টর রাজা একবার যাকে ধরে তার 14 পুরুষের কৃতকর্মের ফল বের করে। যতদিন না তোমার ভাইয়ের মুখ থেকে আসল কথা বের হবে, ততদিন পর্যন্ত আমার আঘাত তার উপর চলবে এবং অজ্ঞান হবে। ইন্সপেক্টর, রক্ত রক্তকে ডাকে। প্রথম ডাকে আমি এসেছি আমার ভাইকে ছাড়িয়ে নিতে, দ্বিতীয় ডাকে আসবো আমার ভাইয়ের উপর দেয়া তোমার আঘাতগুলো তোমাকে ফিরিয়ে দিতে। আইনের ঘরে ঢুকে তুমি আমাকে হুমকি দিচ্ছ, আর একবার যদি তোমার মুখ থেকে আইন বিরোধী কথা বের হয় তাহলে তোমার ভাইয়ের মতো তোমাকেও আইনের খাঁচায় বন্দি করব। অসম্ভব। আর এই অসম্ভবকে সম্ভব করে তুমি কোনোদিনই আমাকে আইনের খাঁচায় বন্দি করতে পারবে না, কারণ আইনের কাছে ডেভিড লোহানির নামে অন্যায়ের কোনো ফাইল এখনো তৈরি হয়নি আর হবেও না। তুমি যদি আপোষে আমার ভাইকে ছেড়ে না দাও, তাহলে আমি আমার ফর্মুলা দিয়ে তোমার এই খাঁচা থেকে আমার ভাইকে বের করে নেবই। জীবিত নয়, মৃত লাশ। নাও গেট আউট। Time will say what to do and what not to do. শবনম, 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 আমি আমার বোনকে খুঁজে পেয়েছি। এ তো মহা খুশির খবর। হ্যাঁ, এখন সে কোথায়? ইন্সপেক্টর রাজার স্ত্রী হয়ে সংসার করছে। তাহলে যে তাকে দেখতে যেতে হয়? নিশ্চয় যাবে শবনম, নিশ্চয় যাবে। আগামীকাল সকালে আমি তোমাকে নিয়ে যাব। আমি আমার বোনকে কথা দিয়ে এসেছি, তার সামনে আমি তার স্বামী রাজার কাছে আত্মসমর্পণ করব। বিপ্লব, হ্যাঁ শবনম, হ্যাঁ হ্যাঁ। I love you. I love you, বিপ্লব। I love you. আপনাদের এই অবস্থা কে করেছে? তাদেরকে তো আমরা চিনি না। আমার বোন কোথায়? বোন? কে তোমার বোন? আপনাদের পুত্রবধূ রানী আমার বোন। বুঝতে পেরেছি, তোমার জন্য তাহলে ওরা আমাদের উপর হামলা করে বৌমাকে ধরে নিয়ে গেছে। না! আমি বেঁচে থাকতে পৃথিবীর কোন রাহই আমার বোনকে গ্রাস করতে পারবে না। চাওয়াটা শুধু আমার একার নয়, আমার কাছেও তোমার কিছু চাওয়ার আছে। তার মানে? উত্তরটা আমি দেব না, দেবে তোমার প্রিয়তমা। নাও কথা বলো তোমার স্বামীর সাথে। রাজা, রাজা, আমাকে বাঁচাও রাজা। রানী, রানী তুমি ওখানে? হ্যাঁ রাজা, ওরা আমাকে জোর করে ধরে নিয়ে এসেছে রাজা। আমাকে বাঁচাও রাজা। রাজা, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও রাজা, আমাকে এখান থেকে বাঁচাও। ভয় করো না রানী, আমি তোমাকে বাঁচাবে, তাই তো? কিন্তু কিভাবে বাঁচাবে? You bastard! এখনো সময় আছে, আমার স্ত্রীকে ছেড়ে দে। নিশ্চয়ই দেব ইন্সপেক্টর, নিশ্চয়ই দেব, কিন্তু তোমাকেও ছেড়ে দিতে হবে আমার ভাই কিলারকে।
ইন্সপেক্টর, মনে রেখো, আমার ভাই না বাঁচলে তোমার স্ত্রীও বাঁচবে না। বলো রাজি? রাজি। থ্যাংক ইউ ইন্সপেক্টর। শোনো, আজ দুপুর 2টায় আমার ভাইকে নিয়ে লালমাই বৌদ্ধ মন্দিরে হাজির হবে। সাবধান, কোন রকম চালাকির চেষ্টা করলে তোমার স্ত্রীর জীবনের প্রদীপটা চিরদিনের জন্য নিভে যাবে। বল আমার বোন কোথায়? জানি না। ওই! বল আমার বোন কোথায়? বলছি লালমাই বৌদ্ধ মন্দিরে।